কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকার দাবি করে প্রত্যন্ত এলাকায়ও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমানুল হক বাবুলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনপদ পেকুয়া, চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা। এখানকার গ্রামীণ রাস্তাঘাট ভেঙেচুরে একাকার, ঘরবাড়ি বিধ্বস্ত, মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি কমলেও মানুষের দুর্ভোগ শেষ হয়নি। পানি নামার সঙ্গে সঙ্গে সর্বত্র ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিহ্ন। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ও পানিবাহিত রোগের আতঙ্ক দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো ঠিক করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এখন প্রধান চ্যালেঞ্জ। আর যদি বৃষ্টি না হয় প্লাবিত হওয়ার সম্ভাবনা নাই এবং বন্যার পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ধান, চোল, পুকুরে মাছ হতে ধরি, ঘর বাড়িতে ধরি, আমাদের কিচ্ছু নেই। আর হন ন ভাই গুয়া সাহায্য মেম্বারে আর গুয়া মানে গোগা বুন্দা দিয়ে স্কুল, কলেজ, হাট, বাজার, রাস্তাঘাট সবকিছু বন্ধ বলে চলে। ইনশাআল্লাহ পরিস্থিতি দুদিন ধরে উন্নতি হচ্ছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকায় ত্রাণের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমরা ত্রাণ বিতরণের অব্যাহত রেখেছি এবং ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। ত্রাণের কোনো আমাদের এখানে এখনো পর্যন্ত ঘাটতি নেই। আমরা যেভাবে চাহিদা দিচ্ছি সেটা আসতেছে। এদিকে জেলা প্রশাসনের দেয়া সবশেষ হিসেবে বন্যা ও পাহাড় ধসে কক্সবাজারে প্রাণ হারিয়েছেন ৩২ জন এবং জেলার ৭০টি ইউনিয়নের প্রায় ৪৯% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।